আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি ভালোই আছেন। আজকে আপনাদের সামনে নিয়ে আসছি শাটারস্টকে কিভাবে আপনারা সাবমিট করবেন। যাদের অ্যাকাউন্ট আছে তারা অবশ্যই জানেন, তারপর আমি দেখিয়ে দিচ্ছি, কারণ অনেক ভুল ত্রুটির কারণে রিজেক্ট হয়ে যায়। সাবমিট করা ইজি, অনেক সময় দেখা যায় যে আপনার ট্যাগ বা ডিসক্রিপশনের কারণে আপনার ডিজাইন সব রুলস মেনে চলার পরও ডিটেক্ট হয়ে যায়। তো চলুন আপনাদেরকে দেখে দিই কীভাবে আপনারা একটা প্রপার আপনারা সাবমিট করতে পারবেন আপনার ফাইলটা। তো প্রথমে আপলোড কন্টেন্টে যাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা ড্র্যাগ অ্যান্ড ড্রপ ফাইলস হেয়ার, এই জিনিসটা দেখতে পাচ্ছেন। তো আমার ফাইলটা আছে, আমি জাস্ট ফাইলটা নিয়ে এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করব। এই রইল আমার সিভি। এই সিভিটা আমি আপনার সাবমিট করব। দেখতে পাচ্ছেন কিভাবে করা আছে। এটা অ্যাকচুয়ালি আমি সব করেছি আপনার গ্রেডিয়েন্ট দিয়ে করলে একটা সুবিধা কি, আপনার সহজে অ্যাপ্রুভ হয়ে যায়। তো আপনারা যারা শাটারস্টকে কাজ করেন তাদেরকে একটা বুদ্ধি দিয়ে দিচ্ছে, আপনারা এই ধরনের ফাইলগুলি যদি আসে তাহলে অবশ্যই সেটা গ্রেডিয়েন্ট করে দিন এবং এগুলো এক্সপ্যান্ড করে দিন, এটা সবাই জানেন। তাকে চলেন আমরা যাই আমাদের আসল কাজে। তো এটি আবার ফাইলটা আমি সব এখানে করে রেখেছি। জাস্ট আমি এটা দুটোটা সিলেক্ট করে জাস্ট এখানে দিব আর এখানে ছেড়ে দিব। আপনার ইন্টারনেটের স্পিডের উপর নির্ভর করবে আপনার। আপলোড হয়ে গেছে, আমরা এখন নেক্সটে ক্লিক করব। এটা আপলোড হয়ে গেছে। এই জায়গায় একটা ক্লিক করবেন, এখানে ক্লিক করলে আপনার ডিটেলসগুলো দেখা দেবে। ক্লিক করলাম, এখানে সব কিছু চলে আসছে, দেখতে পাচ্ছেন আপনারা। এখানে আপনার ফটো ইলাস্ট্রেশন, আমরা ইলাস্ট্রেশনে দিচ্ছি, ইলাস্ট্রেশন আমরা দিলাম। তারপর আমরা কি করব, এখানে ডিসক্রিপশন দেব। ডিসক্রিপশন বলতে আমরা যেটা টাইটেল বুঝি আর কি, ডিসক্রিপশন বলতে টাইটেল। তো টাইটেল কোথায় পাবেন, এখানে যেতে পারেন। এখানে আপনি একটা জাস্ট লিখবেন, মনে করেন রিজিউম লিখলাম, রিজিউম এদিক দিয়েও নিতে পারেন। সবার নিচে চলে যাবেন, এদিক দিয়েও নিতে পারেন। কিন্তু আমি আপনাকে একটা দেখাই, সবসময় এই ধরনের রিজিউম লিখবেন। অথবা আরেকটা দেখাচ্ছি আপনাদেরকে। এখানে আপনারা জাস্ট একটু ওয়েট করুন প্লিজ। এখান থেকে নিয়ে জাস্ট এখানে লিখবেন আপনারা রিজিউম টেমপ্লেট লিখলাম। লেখার পর এখানে দিলাম। এখানে শাটারস্টক থেকে আপনি নিতে পারেন, বা এদিকে একটা আইডিয়া নিতে পারবেন কি কোন ধরনের আপনি টাইটেল নেবেন। মনে করেন কোনটা, এটা নিলাম। এই দেখছেন টাইটেল, এই টাইটেলটাও নিতে পারেন। আমি যেভাবে দিই সেভাবে দিচ্ছি। এভাবে আপনাদেরকে জাস্ট একটা আইডিয়া দিলাম আর কি, টাইটেল কোথায় থেকে আপনারা নিতে পারবেন না নেবেন। আমি আমারটা আমি যেটা দেখাচ্ছি জাস্ট এখান থেকে দিব আমি আমার ডিসক্রিপশনটা, টাইটেলটা। তারপর আমি এখান থেকে যাব, এখানে গিয়ে আমি বিজনেস দিব, যেহেতু এটা বিজনেস পারপাস। এটা হলো কিওয়ার্ড, নিচে কিওয়ার্ড কয়েকটি দেওয়া আছে। তো আমি এদিক দিয়ে কিওয়ার্ড নিব না, আমি সোজা চলে যাব মাই কিওয়ার্ড ফাইন্ডিংয়ে। আর আমার যে টাইটেলটা আছে
এর টাইটেলটি আমি জাস্ট কপি করে পেস্ট করে দেব সেখানে, তো আমাকে ভালো একটা রেজাল্ট দিবে। এখানে 50টা দিবে, ওখানে 50টাই নিবে আপনার এখানে। তো আমি 50টা নিলাম, কিন্তু একটা জিনিস খেয়াল রাখবেন, এখানে একটা কিওয়ার্ড আছে, সেই কিওয়ার্ডটা এখানে আছে কি না আমি একটু দেখি প্রথমে। এই যে ভেক্টর, এই ভেক্টরটা নেবেন না, কারণ এই ভেক্টরটা নিলে আপনি এটা রিজেক্ট করে দেবে, অনেকে বুঝে না নিয়ে ফেলে। আর একটা হলো ইপিএস, এই দুইটা ফাইল যদি থাকে এখানে কিওয়ার্ড থাকে তাহলে নেবেন না এগুলা, ঠিক আছে। তাহলে আমরা এক্সপোর্টে যাই, এখানে টিপলে এক্সপোর্ট হয়ে যাবে, আর কপি করলাম আর এখানে পেস্ট করে দিব, জাস্ট এইখানে পেস্ট করে দিব, পেস্ট করে এন্টার দিব, জাস্ট হয়ে গেল আমার। যেখানে এটা আপনার সবুজ একটা কালার চলে আসছে। এখন আমরা জাস্ট সাবমিট করে দেবো, জাস্ট সাবমিটে ক্লিক করব, এটা সাবমিট হয়ে যাবে। খুব ভালো একটি সাইট, ট্রাস্টে একটা সাইট। এটা আপনার 3 থেকে 4 দিন নেবে আপনার রিভিউতে, এটা 3 থেকে 4 দিন রিভিউতে নেবে। এই যে 3 থেকে 4 দিন রিভিউতে নেবে আপনার, 5 দিন বলে, কিন্তু 2-1 দিনের ভিতরে আপনাকে রেজাল্টটা দিয়ে দিবে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে, হ্যাঁ তার সাথে বলছি, আপনারা যদি সাইন আপ করতে চান নিচে ডিসক্রিপশনে সাইন আপ আছে, সেখানে ক্লিক করে সাইন আপ করে নিন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।